আজ বানাবো ডিমের ঝোল, তবে একটু অন্যরকম ভাবে। প্রথমে আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কেটে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিলাম আলু, পেঁয়াজ আর আদা, রসুন। তবে টমেটো দিলে ভালো হতো, আমার কাছে টমেটো ছিল না, তাই টমেটোটা বাদ। টমেটোটা দিলে একটু বেশি ভালো হতো, বাট ঠিক আছে। এরপর ডিম সিদ্ধগুলো বসিয়ে দিলাম। ডিমগুলো সেদ্ধ হতে থাক। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার ছাড়িয়ে নেব। ভালো করে ছাড়িয়ে নিয়েছি ডিমগুলো। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো জিরা, গোটা জিরা, পেঁয়াজ, আদা, রসুন আর গোটা জিরা একটু ভালো করে ভেজে নিলাম। ভেজে নেবো ভালো করে। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। পেঁয়াজ, আদা, রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা ফাইন পেস্ট বানাবো। এরপরে আলুটাকে ভালো করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে ভালো করে আলু ভেজে নেব। আলুটাকে ভালো করে ভেজে নিলাম। ডিমটাও ভালো করে ভেজে নেব। মশলাটাও হয়ে গেছে। তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম, যেটা আমি বেটে রেখেছিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর মশলাটাকে আমি ভালো করে কষবো। যদিও বা ভাজা রয়েছে, খুব একটা বেশি সময় কষবো না। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এরপর ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো ডিম আর আলু। ডিম আর আলুটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে। ডিমের ঝোল আবার কমপ্লিট। এরপর সবশেষে দিলাম একটু বেটে রাখা গরম মশলা। এই যে ডিমের ঝোল কমপ্লিট। তবে আমি একটু ঝোল ঝোল বানিয়েছি, কারণ বাড়িতে অনেকেই রয়েছে, প্রায় 5 জন মানুষ রয়েছে, তাই একটু ঝোল ঝোল বানিয়েছি।